আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজার রাইস পেপার ডাম্পলিং বানাবো। বাচ্চারা যখন ভাত খেতে না চায় তখন আপনি রাইস পেপার দিয়ে এ ধরনের ডাম্পলিং বানিয়ে নিতে পারেন। রাইস পেপার স্ন্যাক বানানোর জন্য আমি রাইস পেপার নিয়ে নিলাম। এটাকে স্প্রিং রোল স্কিনও বলা হয়। এটাকে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে নিলাম। বেশি আমি এটাকে ভিজাবো না, 2 পাশকে একটু সোক করে নিব। আমি রাইস পেপার রোলটা বানাতে বানাতে এটা সফট হয়ে যাবে, কিন্তু বেশি সফট আগে থেকেই হয়ে গেলে এটা বানানো একটু কষ্ট হয়ে যাবে। রাইস পেপারটার মধ্যে এখন আমি স্ট্রিং চিজ দিয়ে নিলাম। এখন এটাকে আমি এভাবে ফোল্ড করছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ করে ফোল্ড করবেন। রাইস পেপারকে এভাবে সোক করে এর মধ্যে চিজটা ভরে আমি এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটি রাইস পেপার রোল। আমি আরেকটি রাইস পেপার রোল বানানো দেখাচ্ছি। প্রথমে রাইস পেপারটাকে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। রাইস পেপারের মধ্যে স্ট্রিং চিজ দিয়ে এটাকে এখন রোল শেপ বানিয়ে নিব। সবগুলো রাইস পেপার রোল আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই স্ন্যাকটার জন্য একটা সস বানিয়ে নিব। রাইস পেপার স্ন্যাকের জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছি। আমি এখানে কোরিয়ান গোচুজাং সস দিয়েছি। এটা না থাকলে আপনি রেড পেপার পেস্ট দিতে পারেন। এর মধ্যে আমি দিয়েছি সয় সস, হানি এবং ভিনেগার। সসের মধ্যে আমি এখন রাইস পেপার রোলগুলোকে দিয়ে দিচ্ছি। রাইস পেপার রোলগুলোকে এখন আমি এই সসটার মধ্যে কোট করে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেসেমি সিড। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার রাইস পেপার ডাম্পলিং। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এটাকে আপনি স্ন্যাক বা মিল হিসেবেও খেতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।